আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকে আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে এসেছি। যদি আপনার পুরুষ বৃক্ক, এই পুরুষ বৃক্কটা একদম দুর্বল হয়ে গেছে, যে কোনো একটা বৃক্ষ যদি দুর্বল হয়ে যায়, সেই বৃক্ষের নিচে সার দিতে হয়, ভালো খাবার দিতে হয়। আর সেই বৃক্ষের নিচে ভালো খাবার যদি আপনারা দেন, তাহলে বৃক্ষটা আবার হৃষ্টপুষ্ট হয়ে যায়। তো আমাদের পুরুষ যে বৃক্ষ, পুরুষ বৃক্ষ, সেটা যদি দুর্বল হয়ে যায়, সেটা যদি অচল হয়ে যায়, তাহলে দেখা যায় সেই বৃক্ষটাকে আমরা সার দিব, এরকম সার খুঁজে আমরা পাই না। আজকে আমি সেই পুরুষ বৃক্ষটাকে শক্তিশালী করার জন্য এমন একটি সার আপনাদেরকে দিব, যে সার সেই বৃক্ষে ব্যবহার করলে সেই বৃক্ষটা মজবুত এবং শক্তিশালী হবে। এই বৃক্ষটার যদি বয়স হয়ে যায় 70-80 হয়ে যায়, সেই বৃক্ষটা আবার 25-এর 30-এর যে শক্তি, যে পাওয়ার, সে পাওয়ারে চলে আসবে। এমন একটি গাছ আমি আপনাদেরকে দিব, এমন একটি গাছ আজকে লুকমান হাকিম সাহেবের বই থেকে খুঁজে বের করে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই গাছটা আমি আপনাদের সামনে পরিচয় করে দেব। এই গাছের লতা, পাতা, বীজ, ফল, ফুল প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগে, প্রত্যেকটা পয়েন্ট। এই গাছের লতাটাকে আপনারা কি করবেন, আপনারা গাছটাকে আগে সংগ্রহ করবেন। গাছটাকে ভালো করে সংগ্রহ করে, দেখে শুনে বুঝে চিনে আইডেন্টিফাই করে গাছটাকে সংগ্রহ করে, সেই গাছটার যে মূল বিষয়াদি রয়েছে, পাতা রয়েছে, ফল রয়েছে, ফুল রয়েছে, বিচি রয়েছে, এইগুলি আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। এগুলি কিন্তু কোটি টাকার চেয়েও মূল্যবান সম্পদ। এই বৃক্ষের কোটি টাকার চেয়েও মূল্যবান সম্পদ। এটা প্রত্যেকটা জঙ্গলে খুঁজলেই কিন্তু পাওয়া যায় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধি। এটাকে আপনাকে একটু কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হবে। এই গাছটাকে খুঁজে খুঁজে বের করে তারপরে এই গাছের পাতা সংগ্রহ করবেন, ফল সংগ্রহ করবেন, বিচি সংগ্রহ করবেন, ফুল থাকলে ফুল যেইটাই পাওয়া যায় ওইটাই আপনারা সংগ্রহ করবেন। আমি আগেই বলেছি, যদি বৃক্ষের বয়স 80 হয়ে যায়, তারপরও এই বৃক্ষটা 25 বছরের যে শক্তি, সেই শক্তিটা সেই বৃক্ষকে দিবে। যারা মনে করেন যে বয়স, পুরুষ বৃক্ষ বয়স 80 হয়ে গেছে, কিন্তু বৃক্ষের মনে চায় যে আবার আমি সেই 25-30 বছরের যে যৌবন ছিল বৃক্ষের, সেই বৃক্ষের যৌবনের মতো আবার আমি ফল দিব, ফুল দিব, তাহলে আপনারা এই টিপসটা অবশ্যই অবশ্যই সেবন করবেন। আর এইটা সেবন করলে আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, বয়স যতই হোক। এটা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই বৃক্ষে আপনাকে কাজ দিবে, এই বৃক্ষে আপনাকে ফল দিবে। এই সার যদি আপনি ব্যবহার করেন, আপনার পুরুষ শক্তি একদম 100% কাজ করবে। এটা কোনো রকম দুর্বলতা নাই, কোনো রকম সাইড ইফেক্ট নাই, কোনো রকম সন্দেহ নাই। এই বিষয়টা আপনারা যদি বয়স, আপনার আগেই বলেছি যে 70-80 বছরেও যদি বৃক্ষ হয়ে থাকে, সেই বৃক্ষটা আপনার 25-30-এর শক্তি পাবে। এই সারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও বলেছি, যে এর পাতা, ফুল, ফল, বীজ প্রত্যেকটা জিনিস আপনারা কাজে লাগাতে পারবেন। আপনারা
এই গাছের পাতা, ফুল, ফল, বীজ একসাথে করে রস তৈরি করি। তারপরে 1 চামচ রস তৈরি করবেন। 1 চামচ রস তৈরি করে আপনারা 1 গ্লাস পানিতে দিয়ে দিবেন। 1 গ্লাস পানিতে মিশিয়ে আপনারা সেবন করবেন। 70 বছরেও কাজ করবে। 70 বছরেও কাজ করবে এই গাছের 1 চামচ রস 1 গ্লাস পানি। এই বৃক্ষটার নাম হচ্ছে লতা কস্তুরী। যেমন আমরা অনেকে শুনেছি কস্তুরী হরিণের নাভিমূলে থাকে, কিন্তু লোকমান হাকিম বলেছে এটা কস্তুরী বৃক্ষ। আর এই কস্তুরী বৃক্ষের নাম হলো লতা কস্তুরী। এই লতা কস্তুরী বৃক্ষের যে গুণ ক্ষমতা, তার যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা মানুষেরা সহজে জানি না। এটা বড় বড় ঔষধ ফ্যাক্টরি এই গাছটাকে সংগ্রহ করে, এই গাছটাকে তারা রোপণ করে, এই গাছটাকে তারা রোপণ করে চাষ করে, তারপরে ওই গাছ থেকে তারা ঔষধ তৈরি করে, মারতামি শক্তি বাড়ানোর ঔষধ তৈরি করে এই বৃক্ষটা দিয়ে। আর এক একটা ট্যাবলেট তারা বেচে 100, 150, 200 টাকা পর্যন্ত। তারা কিন্তু এটাকে কখনোই প্রকাশ করে না, কিন্তু লোকমান হাকিম সাহেব এটাকে প্রকাশ করে দিয়ে গেছেন আপনার আমার জন্য। আর সেই প্রকাশটা আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি। এই লতা কস্তুরী গাছের যে ক্ষমতা, আপনি দাদার বয়স হয়ে গেলেও আপনি নাতির বয়সে চলে আসতে পারবেন। এর এত গুণ ক্ষমতা। এর ক্ষমতাটা কিভাবে পাবেন সেটা আমি আগে বলেছি, যে ফুল, ফল, লতা, পাতা, বীজ একসাথে করে রস তৈরি করে 1 চামচ রস 1 গ্লাস পানি, সেটা খাইতে হবে প্রত্যেক দিন রাতের বেলা। প্রত্যেক দিন রাতে ভরপেট খাওয়ার পরে আপনারা ওইটা খাবেন। এটা খাইলে আপনার 100% কাজে লাগবে। এটা খেয়ে যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, অনেকটা সময় আপনার সতেজ থাকবে, অনেকটা সময় আপনি দিতে পারবেন, অনেকটা সময় আপনার থাকবে, আপনার পানিটা থাকবে, অনেকটা সময় আপনার পানিটা ঝরবে না। এটা গ্যারান্টি। এটা আমার গ্যারান্টি না, এটা লোকমান হাকিম সাহেবের গ্যারান্টি। তবে গাছটাকে একটু খুঁজতে হবে দাদা, গাছটা একটু খুঁজে বের করতে হবে। গাছটা যদি একটু না খুঁজেন তাহলে গাছটা পাওয়া কষ্ট হবে, একটু পরিশ্রম করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। আপনারা একটু কষ্ট করবেন, অবশ্যই কেষ্ট মিলবে। তো ভিউয়ার্স, আজকে যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটা ঠিকমতো বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন, বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।